আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু মাছের ডিম ভুনা। মাছের ডিমের এই রেসিপিটি এতটাই মুখরোচক হয় যা মাংসের স্বাদকেও হার মানাবে। মাছের ডিম রান্না করে অনেকেই বলেন খেতে পারি না, গন্ধ লাগে। তবে মাছের ডিমটা যদি ভাজি করে রান্না করা হয় তাহলে কিন্তু কোনো প্রকারের গন্ধ থাকে না। আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের রেসিপির জন্য এখানে আমি বড় সাইজের একটি রুই মাছের ডিম নিয়ে এর মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি। ডিমটাকে ভেজে রান্না করব, তাই লবণ হলুদ মেখে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মেখে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমের এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এখন আমি এই ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি। বর্ষাকালে প্রায় সব মাছই ডিম হয়ে থাকে, তাই এই সময় আমরা বিভিন্নভাবে মাছের ডিম রান্না করে থাকি। ডিমটাকে কিছুটা ঠান্ডা করে এখন আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হাতের সাহায্যে গুঁড়ো করে নেওয়া যায়। তবে অনেকেই ডিমটাকে কাঁচা অবস্থাতেই চটকে নেন, আবার অনেকেই সিদ্ধ করে নেন। তবে আমার মনে হয় এভাবে ভাজি করে রান্না করলে আর কোনো প্রকারের গন্ধ থাকবে না। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল, আর দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে দিলাম 3টি পেঁয়াজ কুচি। এখন আমি এর পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম একটি টমেটো কুচি। আর টমেটোটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলা যত ভালোভাবে কষানো হবে আপনার রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এখন আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাছের ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা রান্নার প্রত্যেকটি প্রসেস ফলো করে রান্নাটা করে নেন তাহলে আপনাদের রান্নাটাও খুবই মুখরোচক হবে। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6-7 মিনিট সময়ের মতো অল্প আঁচে রান্না করব। 6-7 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। এখন আমি এর মধ্যে দিলাম 4-5টি কাঁচামরিচ। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই জুসি রয়েছে। গরম গরম ভাতের সাথে এই ডিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার সুস্বাদু মাছের ডিমের রেসিপিটি। এখন আমি চুলার জাল বন্ধ করে পরিবেশন করে নিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।